আগামী দুর্গাপূজায় আসতে চলেছে দুর্গানগর, যেখানে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জি সহ সোহম চক্রবর্তীকেও। হয়ে গেল আজকে তার ফার্স্ট লুক রিভিল। তো 2025-এ দুর্গাপুজোতে দুর্গানগরের আজকে দামামা বেজে গেল, ঢাকে বাদ্যি পড়ে গেল। তো সুতরাং এবার শুটিং শুরু, শুটিংয়ের পর এবার ছবি পোস্ট প্রোডাকশন অ্যান্ড ফাইনালি এখনও অবধি যেটা ইচ্ছা আছে, যদি সব কিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি, সবটা 2025-এ দুর্গাপুজোতে দুর্গানগর আসছে। কতদিন পরে আবার একসঙ্গে ফেরা হলো? অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি। আর খুবই আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের ছবিটাকে খুবই ভালোবাসেন। সেই ভালোবাসাটার জন্য আমরা আবার দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের। আর সপ্তর্ষ আমাদের ডিরেক্টর ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে। এবার আমাদের ওপর অনেক বড় দায়িত্ব, যেহেতু যদি দুর্গাপুজোর সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর রিলিজ হয়, তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব। তো সেটাই চাইছি যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি। না, হিংসা দেওয়া যাবে না, এই ছবিটার ক্ষেত্রে হিংসা দেওয়া না। পোস্টারটা ওই তো আজকে সবে শুভ সূচনা হলো, এরপর আস্তে আস্তে খুঁটি পুজো হলো। এক্স্যাক্টলি, এবার খুঁটি পুজোতেই তো আমি আর থিম ডিসকাস করবো না। তো সুতরাং আস্তে আস্তে সবার কা ফল মিঠা হতে হয়। তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ যে সোহমের এখনো লুকটা রিভিল হয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে এই ছবিতে। হ্যাঁ, তো ক্রমশ প্রকাশ্য। তবে হ্যাঁ, এই যে এত বড় দাড়ি এটা হচ্ছে, সেটা নিশ্চয়ই এটুকু বলতে পারি কি এই ছবিটার জন্যই হচ্ছে। এবং স্বাভাবিকভাবে মার্চ মাসে যখন শ্যুটটা করবো, তখন এই দাড়ি রাখারটা আরও বাড়বে। আর প্লাস আরও ফিজিক্যালি কিছু চেঞ্জেস আনার চেষ্টা চলছে, এটাই অনেক কিছু ব্যাপার। খুব আমি নিজে ভীষণ, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা দুর্গা সত্তা থাকে, কারণ মেয়েরা সব পারে, আমরা নারী, আমরা সব পারি। তো সেরকমই একটা ব্যাপার আসছে। অবশ্যই এতবার মহালয়া করেছি, কিন্তু এই দুর্গা একটু অন্যরকম দুর্গা হয়ে আসছে। তো সুপার এক্সাইটেড। একদমই, একদম একদম রুদ্র গায়ত্রী। তো সুতরাং সেটা তো বোঝাই যাচ্ছে, মানে ছোঁয়া তো রয়েছে, মাইথোলজিক্যাল টাচ আছে, কানেকশন আছে, কিন্তু বড্ড এই যুগের এই মুহূর্তের ছবি। তো সুতরাং এইটুকুই বলতে পারি, ও হিন্স চাইছিল বাস। আমি খেয়েই জানি না জানি না কি, আমি জানি না, সত্যি জানি না। করে ওই জন্য দেখেছি আমি। অবশ্যই পুরুষ মানুষ ওই ব্যাপারটা, রুদ্র শিবের মতো ব্যাপারটা তো থাকবেই, তাই না? ঠাকুরের জন্য নয়, মাঝে মধ্যে কিছু অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তখন একটু, সেটা রাগ হলে রাগ, সেটা যে যেরকম ডেফিনেশন দেবে। এত তো তার জন্য একটা কাজ করবো, স্ক্রিপ্ট রিডিং এর দিন ডেকে নেবো, ওইটা হবে। দর্শকদের এটাই বলবো, এক্স্যাক্টলি নতুন রূপে নতুনভাবে আমরা আসছি এবং অতগুলো বছর বাদে আসছে। তো থ্যাঙ্কস টু সপ্তর্ষ এর আগে দুটো ছবি করেছে, যথেষ্টভাবে চলেছে। এবং তো সুতরাং সবার মিলে একটা প্রয়াস চেষ্টা থাকবে যাতে এবার পুজোয় আসছি মানে সামথিং শুড বি বিগ। তো এই যে বড় আকারটা মাথায় রেখে করা হচ্ছে, আগামী দিনেও করা হবে এবং প্ল্যান আছে যদি সব ঠিকঠাকভাবে চলে দুর্গাপুজোতে আসছি। তো সুতরাং নতুনভাবে নতুন চমক আসছে দর্শকদের সামনে। তাই আপনারা যখন পুজোর মরশুম, উৎসব, আনন্দ, তো তখন দুর্গানগর আরও একটা আপনাদের সেই আনন্দের একটা পার্ট হয়ে যাবে। এটাই বলবো, একদমই সোহম যা বলেছে আমারও তাই সেম, যে সত্যি মানে পুজো রিলিজ মানে অনেক বড় দায়িত্ব। তার জন্য যেহেতু সপ্তর্ষ প্রথমবার, মানে ওর ছবিতে আমরা প্রথমবার জুটি হিসেবে আসছি, আমরা তো নিজেরা ভীষণই এক্সাইটেড। আমরা আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে, আর পুজোয় নতুন কিছু আমরা তাদেরকে উপহার দিতে পারবো। শুভ অশুভ লড়াই, দুর্গা অসুরের লড়াই বছরের পর বছর, দশকের পর দশক চলে আসছে। সেই শুভ অশুভের লড়াই কি তরোয়ার নিয়ে হচ্ছে, নাকি ছুরি নিয়ে, না বন্দুক নিয়ে হচ্ছে? না, এখানে বৃষ্টি নিয়ে হচ্ছে। কীভাবে আর্টিফিশিয়াল বৃষ্টি, আর্টিফিশিয়াল রেনকে কেউ ইউজ করে সেটাকে নিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। তো আমাদের এদিকে আছে শিব এবং দুর্গা, সোহমদা এবং শ্রাবন্তীদি, যার লুক আজকে আমরা রিভিল করলাম। অন্যদিকে আছে অসুর, যেটা প্লে করছে সংঘ। তো এদের মধ্যে লড়াইটা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল বৃষ্টি বা জলের ওপর ক্ষমতা আমরা কিভাবে দখল করছি, এবং জলকে ইউজ করে মানুষের ভালোও করতে পারা যায়, খারাপও করতে পারা যায়। আমরা একটা দিন জল ছাড়া থাকতে পারি না। একদিন যখন আমাদের নিউজে আছে যে সাউথ কলকাতা হয়তো এই দিন অমুক ঘন্টার জন্য জল থাকবে না, সেই দিনটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কীভাবে চলবে। তো একটা গোটা কমিউনিটির ওপর যদি সেই জলের সংকট আনা যায় এবং আর্টিফিশিয়াল রেনের দ্বারা
সেইটাকে কীভাবে আমরা ছবিতে দেখাচ্ছি, সেইটা নিয়ে কীরকম লড়াই, সেটাই এই ছবিটার কনসেপ্ট। তাহলে এখানে কি ভিলেন প্রকৃতি? ভিলেন প্রকৃতি কিন্তু নয়, কে প্রকৃতিকে কিভাবে ইউজ করছে বা প্রকৃতিকে সম্মান দিয়ে ইউজ করছে নাকি প্রকৃতির ওপর নিজের ক্ষমতা চালাতে চাইছে, সেই থটটা হচ্ছে এখানে ভিলেন। যেখানে আমাদের সঙ্গ যে ক্যারেক্টারটা করছে, হয়তো তার ক্যারেক্টার থেকে দেখা যাবে সে প্রকৃতিকে খুব বাজেভাবে ইউজ করতে চায়, সেই জন্যই কিন্তু প্রকৃতি দ্বারা লোকের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু প্রকৃতি তো আমাদের মানে জন্ম দিয়েছে, আমরা তো এককালে তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, প্রকৃতি আমাদের জন্ম দেয়। তো প্রকৃতি অ্যাকচুয়ালি ভিলেন নয়, মানুষের এই টেকনোলজির ওপর যে ক্ষমতাপ্রবণ যে হয়ে উঠছে সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নেগেটিভ সাইড। নামের সঙ্গে, ছবির নামের সঙ্গে একটা জায়গার তো মিল রয়েছে, অবশ্যই। কি সেরকম সেই জায়গাতেই হবে না, এটা যে জায়গার মিল রয়েছে সেটা তো কলকাতার এবং আউটস্কার্টের যে জায়গা, সেটার সাথে অ্যাকচুয়াল গল্পের কোনো মিল নেই। আমি যেখানে একটা পাহাড়ি গ্রামে শ্যুট করব সেটারই ফিকশনাল নাম দুর্গানগর। যে জায়গাতে আমরা শ্রাবন্তীর ক্যারেক্টারটার বেড়ে ওঠা, গায়ত্রীর বেড়ে ওঠা দেখিয়েছি, একটি ছোটো গ্রাম, সেখানে মানুষদের কি অসুবিধা সুবিধা, সেখানে জলের সমস্যা, কীভাবে সোহমের সাথে আলাপ হয়, সেই দুর্গানগরকে ঘিরে কীভাবে এই শুভ অশুভ লড়াই হয়, তো সেই কারণে নাম দুর্গানগর। শ্রাবন্তীদি একজন খুব পাওয়ারফুল অভিনেত্রী। সোহম শ্রাবন্তীর জুটিটা আমার নিজের খুব ফেভারিট। শ্রাবন্তীদের রিসেন্ট যে কটা কাজের প্রোমো এসছে বা রিসেন্ট যা যা কাজ করেছে, এখনও বোঝা যায় যে আমরা যখন এককালে, আমি যখন অ্যাটলিস্ট কলেজে পড়তাম, তখন যে দাপটে অভিনয় করতো শ্রাবন্তী, এখনও কিন্তু তার মধ্যে মানে ম্যাচুরিটির সাথে অ্যাজ ইফ বলে না যে টাইমের সাথে একজন আরও বেটার হয়ে ওঠে। তা আমার শ্রাবন্তীদির কাজ দেখে মনে হয়েছে যে পারফেক্ট লাগবে এই দুর্গা বা এই শুভ অশুভ লড়াইয়ে তাকে ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করতে। আর আমার মনে হয় পোস্টারটা দেখার পর, ওর এক্সপ্রেশন দেখার পর তোমরা বুঝতেই পারছো যে একদম ক্যারেক্টারে ওকে একদম পুরোপুরি খাপ খেয়ে গেছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।